আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। নাহার ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমাদের কোনো ব্লগ নয়, আজকে একটা গল্প বলবো, তার সাথে ব্লগও আছে বেড়াল আর ইঁদুরের। তো এটা শীতের সময় করা একটা ভিডিও। আমরা তখন রোদ তাপাচ্ছিলাম উঠানে। তো আমি এখন গ্যালারি খুঁজতে খুঁজতে মানে ভিডিও ডিলিট করতে করতে ওই ভিডিওটা পেয়ে গেলাম। তো শেয়ার করবো বলেই ব্লগটা করেছিলাম, কিন্তু এতদিন দেয়া হয়ে ওঠেনি। তো চলুন দেখাই কী রকম ঘটনাটা ঘটছিল আমার সামনে। তো আমি এত রঙ্গ তামাশা দেখছিলাম। তো আমি তো পাখিকে খাবার দিই, তো পাখিকে স্বাভাবিকভাবেই খেতে দিয়েছিলাম একটা থালায়, কখনো মুড়ি বা কখনো ভাত বা কখনো অন্য কিছুও দিই। তো পাখিরা খেতেও আসে, দেখতে ভালো লাগে বেশ বসে বসে। তো একটা একটা করে পাখি খেতেও আসছিল। হঠাৎ করে দেখি একটা বড় ইঁদুর, মানে ইঁদুরটা এসে এখানে খাবার খাচ্ছে। যাই হোক, এটা দেখে ভালো লাগছিল যে ইঁদুরেরও খাবার জোগাড় হচ্ছে এখান থেকে। কিন্তু ইঁদুরটাকে আমরা খুব ভয় পাচ্ছি, এতটাই বড় ইঁদুর, কদিন ধরেই ওকে চোখে পড়ছে। তো ভাত খেতে খেতে দেখলাম হঠাৎ করে পালিয়ে গেল। তারপরে দেখি যে একটা বেড়াল আসছে। তো বেড়ালটা তো খাবার খেলো না, ওখানটা শুকে ও চলে গেল ইঁদুরের খোঁজে। তো ইঁদুরটা শট করে পালিয়ে গিয়ে আমাদের ড্রেনটা যে ঢাকা দেওয়া আছে, ড্রেনের মধ্যে ঢুকে গেল। তারপর বেড়ালটা তার উদ্দেশ্যে গেল। ইঁদুরটা ড্রেনের মধ্যে যেখানে ঢুকে গেছে, বেড়ালটাও একটু পর আস্তে আস্তে দেখলাম ড্রেনের মধ্যে ঢুকে গেল। এরপরে কি ঘটনাটা ঘটলো আমি আর দেখতে পাইনি, কারণ ড্রেনটা অনেকটাই বড়। তো বেড়ালটা ঢুকে যাওয়ার পরে আসলেই ইঁদুরটাকে পেলো কি না আসলেই আমি জানি না, কারণ দীর্ঘক্ষণ বসে থাকার পরও আমি কিন্তু তাদের আর কাউকেই বেরোতে দেখিনি ওখান থেকে। এমন একটা ইঁদুর বেড়ালের লাইভ গল্প আপনাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার পরে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।